আমার আপনার সন্তানকে আমি কি বলি যে আব্বু নামাজ পড়েছো, এই কথা বলি? এই কথা বলি না। অথচ আমার আপনার সন্তানকে উচিত ছিল আমার আপনার সন্তানকে দিনই তালিম দেওয়া। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम में ईमान कामिल नहीं। मुसलमान बाबाजीरा আমার, আমরা কিন্তু মুসলমান। কি সূত্রে মুসলমান হইলাম? আমি আপনি মুসলমান তো হইলাম, আমার বাবা মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান, তাই কিনা বলেন? ছোট্টবেলায় আমার আপনাকে আমার আপনার পিতামাতা আমাকে সিল লাগাইয়া দিয়েছে। কি লাগাইয়া দিয়েছে? সিল, মুসলমানি করে সিল লাগাইছে। এই সূত্রে আমি আর আপনি মুসলমান, এই সূত্রে আমি আর আপনি মুসলমান। কিন্তু মুসলমানিত্ব আমার আপনার মধ্যে নাই। কি কারণ? আমার আপনার মধ্যে এলম শিক্ষা না দেওয়ার কারণে, আমার আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে। আর এই সুশিক্ষায় শিক্ষিত করা হয় একমাত্র মাদ্রাসাতে। একমাত্র কোথায়? মাদ্রাসায়। যে সেখানে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়, সেখানে পিতার সাথে কেমন ব্যবহার করবে, তার মার সাথে কেমন ব্যবহার করবে, সমাজের সাথে সে কেমন ব্যবহার করবে, এই জন্য তাকে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় তালিম। কি বলেন মুসলমান বাবাজিরা আমার? আচ্ছা, আমার আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে আজকে আমার আপনার সন্তান হয় গাঁজাখোর, হয় কিনা বলেন? আমার আপনার সন্তান হয় হিরোইন খোর, আমার আপনার সন্তান হয় বাবাখোর। এক পর্যায়ে আমার আপনার সন্তান হিরোইন খাইতে খাইতে, বাবা খাইতে খাইতে, ইয়াবা খাইতে খাইতে এত উন্নত দরজায় পৌঁছে গেছে। এখন আমার আপনার সন্তান বাবা ইয়াবা খায় না, হিরোইন খায় না, এখন শেষ পর্যন্ত আমার আপনার সন্তান খায় জুতোর আঠা। কি বলে জুতোর আঠা? মুসলমান বাবাজিরা আমার, বলতেছিলাম আমার আপনার সন্তান আমার আপনার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে ডেস্ক বক্সে যে গানের আড্ডায় কিন্তু টাকা জমা দেয়। কি বলেন, তাই না? আমার আপনার সন্তান কিন্তু আমার আপনার পকেট থেকে চুরি করে এরকম ভাবে আড্ডায় জমা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাকেও তোমার আহলে পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো? কারণ জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো হলো ফরজ। কি বলেন? আমার স্ত্রী বলেন, আমার সন্তান বলেন, আমার আহলে পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো কিন্তু ফরজে, বাঁচানোর চেষ্টা করা হলো ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা কেন দিলেন? আমরা যখন কোনো সফরের মধ্যে যাই, ঢাকা যাই, বরিশাল যাই, চিটাগাং যাই, বা কোনো বাইরে যখন কোনো গার্ডেনে পার্কে আমরা ঘুরতে যাই, আমি যদি একা যদি পার্কে যাই, বলেন তো একা পার্কে যাওয়ার মধ্যে কোনো মজা আছে না নাই? মজা আছে? মজা নাই। একা কি পার্কের মধ্যে ঘুরতে ভালো লাগে? বলেন ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু এই পার্কের মধ্যে যদি আমার স্ত্রী থাকে, আমার সন্তান যদি আমার পাশে ঘোরাফেরা করে, বলেন তো এই পার্কের মজা আলাদা না? তাই বলে যুবক ভাইয়ের আবার গার্লফ্রেন্ডের চিন্তা করে না, এটা হারাম, সম্পূর্ণ নাজায়েজ। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা কেন করলেন? কারণ দুনিয়ার বুকে যদি কোনো আমি সফর যাই,
নিজে একা একা ভালো লাগে না, আমি আর আপনি নিজে আমল করে জান্নাতে গেলাম। জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কম দেন নাই। জান্নাতের শত শত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ভর করে রেখেছেন। যদি এই জান্নাতের মধ্যে আমি একা যাই, আমার স্ত্রীও যদি আমার সাথে না থাকে, আমার সন্তানও যদি আমার সাথে না থাকে, বলেন তো এই জান্নাতটা কি আমার আপনার জন্য শান্তিদায়ক হবে? শান্তিদায়ক হবে? শান্তিদায়ক হবে। আর এই জান্নাতের মধ্যে যা আমি আমার স্ত্রী পুত্র যারা আছে, আমার আহলে পরিবার যারা আছে, তাদেরকেও জান্নাতের মধ্যে নিয়ে গেলাম। তাদের সাথে বলেন তো এই জান্নাতের আমোদটা ফুর্তিটা কেমন লাগবে? দুনিয়ার সবচাইতে আরাম ও আয়েশটা চাইতে হবে বুদ্ধিমানের কাজ। যে ব্যক্তি তার বাচ্চাকে ইলমে দ্বীন শিখাইলো, ইলমে দ্বীন শেখানোর পাশাপাশি আমার আপনার সন্তান আমাকে আপনাকে দ্বীনি ইলম শিখাইলো, সকলকে নিয়ে জান্নাতে যাওয়ার আল্লাহ রব্বুল আলামিন প্যাকেজ বানায় দিলেন। কিন্তু আমার আপনার সন্তানকে আমি আপনি দ্বীনি তালিম দেই না, আমার আপনার সন্তানকে কিভাবে ইলমের তালিম দেই না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর পয়গম্বর বলেন তুমি এমন পর্যায়ে ইলম শিক্ষা করো, যতটুকু ইলম শিক্ষা করলে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, এতটুকু ইলম শিক্ষা করো যে ইলমটুকু শিখলে দুনিয়াতে তুমি ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারবা, দুনিয়াতে তুমি চলাফেরা আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী করতে পারবা, দুনিয়াতে এখন ইবাদত বন্দেগী আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী করতে পারবা। এতটুকু তোমার ইলম শিক্ষা তোমার উপর ফরজ। এতটুকু যদি আমি ইলমে দ্বীন শিক্ষা না করি, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সঙ্গে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার সন্তানকে নিয়ামত স্বরূপ দান করেছেন, মান সম্পদ আল্লাহ পাক নিয়ামত স্বরূপ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। তোমাকে আমি সন্তান দিয়েছিলাম, এই সন্তানটাকে তুমি সুশিক্ষিত না বানাইয়া এই সন্তানটাকে তুমি বেঢঙ্গা মার্কা বানাইছো, এই সন্তানটাকে তুমি ইহুদি মার্কা বানাইছো, এই সন্তানটাকে তুমি কাফের মুশরিক বেদুইন মার্কা বানাইছো, যার কারণে এই সন্তান সহ তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। মুসলমান বাবাজিরা আমার বলতেছিলাম, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাইলেন। দুনিয়ার শত মাখলুক আছে, সব মাখলুকের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন। কোন কারণে? এক নম্বর কারণ হলো ঈমান নামক দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন। দুই নম্বর কারণ হলো ইলমে ইলাহি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন। এই দুইটা কারণে আমি আর আপনি হইতে পারছি দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করছে তার চাইতে শ্রেষ্ঠ মানব। মুসলমান বাবাজিরা আমার, আমাকে আপনাকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। ইলম শিখতে কোনো বয়স লাগে না। কি বলেন, বয়স লাগে? ইলম শিখতে বয়স লাগে, কিন্তু আমি আর আপনি ইলম শিক্ষার জন্য যদি কারোর কাছে যাওয়ার চেষ্টা করি, শরম লাগে। কি লাগে বলেন? শরম লাগে না? এই বয়সে কার কাছে শিখবো যে ভাই 4 রাকাত নামাজ কেবা কেমন একটু বলে দেন, সূরা কেরাত কেবা শিখবো বলে দেবেন, শরম করে না? মনে করবেন এই শরমটাই, এই লজ্জাটাই একদিন আমাকে আপনাকে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপর জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।